হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আমার জায়ের মেয়ের আজকে কলমা হবে প্লাস আংটি পরানো হবে। এই কারণে সকাল সকাল বের হয়ে চলে গেছিলাম। সেখানে অনেক কাজ আছে, সবাই যথারীতি এক জায়গা হলে খুব মজাই হয়। আমরা কিছু দূর যাওয়ার পরে হচ্ছে আমার জায়ের ছেলে এবং আমাদের এক বড় ভাইয়ের ছেলে আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল। তারপরে হচ্ছে আমরা যথারীতি এগিয়ে চলে গিয়েছিলাম সেই বাসাতে। এই যে যাওয়ার পথে দেখা যাচ্ছিল অনেক কিছু, গ্রামের পথ দেখতে খুব ভালো লাগে। আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারপর যথারীতি সেখানে গিয়ে হচ্ছে আমরা হচ্ছে ফলগুলো রেডি করে নিয়েছিলাম। কমলা লেবু আঙুর ফল দিয়ে দুটো প্লেট সাজিয়েছিলাম এবং আপেল আঙুর ফল দিয়ে দুটো প্লেট সাজিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে সাজিয়ে নিয়েছিলাম মিষ্টির প্লেটগুলা ফুল দিয়ে, যাতে একটু দেখতে খুব সুন্দর লাগে। এই কারণে হচ্ছে মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিয়েছিলাম। আর নাস্তা হিসেবে ছিল আরও শরবত ছিল। আর হচ্ছে তাদের বাড়ি থেকে হচ্ছে দিয়েছিল একটি লেহেঙ্গা মেয়েকে কলমাতে পরার জন্য, যেহেতু হুট করে কলমার সিদ্ধান্ত হয়েছে। এই কারণে মেয়েকে ওই বাসা থেকে একটা সুন্দর একটা লেহেঙ্গা দিয়েছিল। সিম্পলের ভিতর দেখতে খুব সুন্দর ছিল। নাস্তা হিসেবে আরও একটা আইটেম ছিল, সেটা হচ্ছে সেমাই। আর তাদের দুপুরে খাওয়ার জন্য চিংড়ি মাছ, বেগুন ভাজা, আস্ত মাছ, আরও অন্যরকমভাবে মাছ রান্না করা হয়েছিল, আস্ত মুরগি, খাসির মাথা। এগুলো হচ্ছে ছেলের সাগরনা থালের জন্য সাজানো হয়েছিল। ডিম ভুনা করেছিলাম। আর এই যথারীতি আমরা ছেলের সাগরনার থাল সাজিয়ে ফেলেছিলাম। আস্ত মুরগি, মাছ, খাসির মাথা, চিংড়ি মাছ, ডিম, বেগুন ভাজা, স্যালাড দিয়েছিলাম। আর হচ্ছে এদিকে গরু গোশের বাটি নিয়ে এসে রেখেছিলাম ছেলেদেরকে। সাগরনার থালের ওইখানে গরু গোশটা দেওয়া হবে গাবলাতে করে। যথারীতি এদিকে ছেলের সাথে যারা বসেছিল তারা সবাই খেতে শুরু করে দিয়েছিল, কারণ বেলা অনেক হয়ে গেছিলো। অলরেডি তারা আস্তে আস্তে 2:30-3টা বেজে গিয়েছিল। এই কারণে হচ্ছে তাদেরকে যা বেশি সময় ওয়েট করানো হয় নাই, তাদেরকে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে এখনও কলমার ব্যাপার আছে, আংটি পরানোর ব্যাপার আছে, অনেক লেট হয়ে যাবে। এই কারণে যত দ্রুত সম্ভব কাজ করা যায় তত দ্রুত আমরা হচ্ছে কাজগুলো এগিয়ে নিচ্ছিলাম। যথারীতি এদিকে ছেলেদেরকে খাওয়ার কাজ প্রায় অর্ধেক হয়ে গেছিলো। আবার এখানে ছিল হচ্ছে আমাদের ছেলেদের বউরা, তারা হচ্ছে খাবারগুলো দিচ্ছিল। যারা যেহেতু তারা বয়স অল্প, তারা বুঝবে কিনা এই জন্য আমাদের এক বড় ভাই ওদেরকে হেল্প করছিল কাজে, যাতে ওদের কাজগুলো একটু সহজ হয়। আর এই পাশে আমাদের এক খালাম্মা, অর্থাৎ আমার বড় জায়ের আম্মা, সে বসেছিল এখানে নাতি জামাইয়ের সাথে খাচ্ছিল একসাথে। এদিকে খাবার দেওয়া হচ্ছিল, ওই সাইডেও অন্য যারা এসেছে তাদেরকেও খাবার দেওয়া হচ্ছিল ভিডিও শর্ট করার জন্য। ওদিকের ভিডিওটা নেওয়া হয় নাই, জাস্ট তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমাদের মেয়েকে রেডি করে নিয়ে গেছিলাম। আমার মেয়ের শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে আংটি পরিয়ে দিচ্ছিল। আমাদের মেয়ে তাকে সালাম করছিল, তাদেরকে সালাম করার পর তারা তার হাত ধরে অনেক কথা বলছিল, যেহেতু সে ওই বাড়িতে নতুন বউ হয়ে যাবে, অর্থাৎ আরও কিছুদিন পরে, তবে এখন না, কমসে কম 2 বছর পরে তারা উঠিয়ে নেবে। ইচ্ছা আছে তাদের, এর আগেও নিতে পারে। মেয়ের পরীক্ষা শেষ হলেই মেয়েকে নিয়ে যাবে তারা উঠিয়ে, এটাই তাদের ডিসিশন। সবচেয়ে ভালো লেগেছে, তারা আমাদের মেয়েকে আরও অনেক বেশি লেখাপড়া করাবে, ইচ্ছা আছে। তারপরে হচ্ছে তারা উঠিয়ে নেবে। এদিকে হচ্ছে কাজী সাহেব সই করার জন্য পাঠিয়ে দিয়েছিল। মেয়ে এদিকে খাতায় সই করছিল, আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু দেখতে খুব ভালো লাগছিল। আর এদিকে এবার ছেলের সই করার পালা এবং কিছু কথা বলার আছে কাজী সাহেবের, সেই কথাগুলো কাজী সাহেব বলছিল। আর আমরা এদিকে সবাই যথারীতি সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিলাম। ছেলের বাড়ির কিছু কিছু লোক ছিল, আমরাও ছিলাম। এই যে আমাদের এক বড় ভাই, সে বসেছিল, সে বসে কিছু কথা বলছিল কাজী সাহেব, সেগুলো শুনছিল প্লাস বলছিল। ছেলেও কিছু কিছু কথা শুনছিল এবং বলছিল। এবার ছেলের হাত ধরে কিছু কিছু কথা বলার নিয়ম আছে, কাজী সাহেব বলছিলেন। সেগুলো শুনে শুনে আমাদের ওই ভাইয়া বউ ছেলেকে বলছিল। আর যেহেতু ছেলের বাড়ি থেকে আমাদের মেয়েকে আংটি পরিয়েছিল, তাই আমরাও চিন্তা ভাবনা করেছিলাম যে ছেলেকে একটা সোনার কিছু দিব। এই জন্য ছেলের জন্য আমরা একটা চেইন রেডি করেছিলাম। সেই চেনটা ছোট হলেও চেনটা দেখতে খুব সুন্দর ছিল। বড় বেশি চেন পছন্দ করে না, বড় চেন। এই জন্য ছেলেকে ছোট দেখে আমরা একটা সুন্দর চেন করে দিয়েছিলাম সিম্পলের ভিতরে। এই যে ছেলের আব্বা এসে বসেছেন, এখানে ছেলে আছে, ছেলের বন্ধুরা আছে, বোন জামাইরা আছে। এদিকে আমাদের এক বড় ভাই আছে, আমাদের এক ভাইগনা আছে, আমরা দাঁড়িয়ে আছি আরও বেশ কিছুজন। সবাই যথারীতি কাজী সাহেবের বলা কথাগুলো শুনছিলাম আর এগুলো বলছিল। আর তারপরে হচ্ছে
সবাই মিলে মোনাজাত ধরলেন, কাজী সাহেব মোনাজাত ধরছেন, আমরা এদিকে মোনাজাত করছিলাম। আর এদিক থেকেও সবাইকে যারা বাকি ছিলেন ওই সাইডে তাদেরকেও বলছিলাম যে আপনারা সবাই মোনাজাত ধরুন। এদিকে সবাই মোনাজাত ধরছিল। মোনাজাত শেষ হলো, তারপরে বাইরে গেছিলাম। আমাদের মেজো ভাবি ছেলেকে যে চেন পরিয়ে দিচ্ছিল, তারপরে আমরা সবাই মিলে একটু কিছু সিম্পল ছবি তুলেছিলাম, যেহেতু এটাই সময়। ছবিটা তোলার মানে হচ্ছে বিশেষ সুন্দর কিছু মুহূর্ত তুলে রাখার জন্য। এই যেমন আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই আমাদের মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন।